এলাকায় বনু মেয়ে কি বেশ নিয়ে ঘুরতেছে, গলার মধ্যে কি মালা পড়ছে, হাতে দুইটা চুরির মালা পড়ছে, একটা মোবাইল গলার মধ্যে নাই, সারাদিন এখানে গান বাজনা লয়ে চল। আগে কি ভালো আছে মাথাটা মনে হয় গেছে কি যে অভিনয় হরে। আমার মনে হয় ভাই ওরা গানের বিমূর্তি করছে। মনে আর বাপুকে যে ক্যা এলাকার পর আমার আরো হয়ে যাবে মাথাটা পুরাই গেছে। ওই ওই দেখো দেখো মনে তো মনে আল্লাহ মনটা লাগলাই তবে বাপটা যে লইছে দেখ বলতে চাই একটা কথা কিছু ছিঁড়ে যাও মন মানে না অন্য কিছু শোনে না কারো কি হয়েছে পাই না খুঁজে আমি তো কারণ খুঁজে আমি মেরি খুইনি পাকে ইশারাতে জিদিয়েতে ডাকে আমাকে খুঁজে মেরি খুইনি জিদিয়েতে ডাকে যে আমাকে Brought to you by AutoZone.com. কি জন্য ডাকছিস আমায়? কই যাও মনু ভাই? ওই তোদের না বলছি আমার একটা নাম আছে, আমার ওই নামে ডাকতে পারস না? তবে কি মনে পাগলা বলে ডাকবো না কে? ওই কি কইলি? আরে মনু ভাই থামো থামো। মনু ভাই শরীরে কি মারলা? আমার মাথা থেকেও সেন বাড়ি গেছে, বিদেশি সেন মারলা নি? আরে না না এটা পিওর বাংলাদেশি। শরীরে দিছি লাশ তেল, মাথায় দিছি খারল তেল। তোর কথা শুনে তো বুঝালাই আসলে তুই পাগল। ওই কি কইলি? এই তাহলে তুই বল তোর কি নামে ডাকবো? দেখোস না আমার সারা শরীরে কি আছে? দেখা যাচ্ছে তোমার শরীরে গান বাজার যন্ত্র আছে। ওরা বুঝতে পারস না আমি গান পাগল বড় ভাই। ওই তোরা হাসতি কেন? যা তোদের সাথে কোনো কথা নেই। মনুবাগলা খেলছে রে, মনুবাগলা খেলছে, খেলছে রে, মনুবাগলা খেলছে, ভালো রে খেলছে মনুবাগলা রে, ওই মনুবাগলা। এই সিয়াসত বাবা! এই তুই দৌড় আজকে রে? কি রে তোরা দৌড়তেছিস কে রে শালা রে? শালা দৌড় আগে না মারাই কে বসা। অনেক সুন্দর লাগতেছে। কি গো মনু ভাই আমার বুঝি লজ্জা নাই? আগে বলো তুমি দৌড়াইতেছো কে? ওদের এত বড় সাহস আমারে কই মনু পাগলা? তুইও হাসলি? আরে আমি তো তোমার নাম শুনে হাসি নাই, তোমার কাণ্ড দেখে হাসছি। আরে তুই আমাকে পাগল ভাবিস? আজ থেকে তোর সাথেও কথা বলা বন্ধ। সর সামনে থেকে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার এই বেশ দেখে কে না পাগল বলবো? আরে সর।
পাগলা মনে মারছে আমি তার বেড়াতে বিছান না ছাগলটা ধরতে পারলাম না। ওই সিয়াম সিয়াম একটু এদিকে আয় তো। কি কারণে রাখছ আপা বললে একটু ধরে দে তো, ধরতে পারতাছি না। এই তোরা এদিকে এত ছাগলটা একটু ধরে দে এই ধর ধর ধর, এদিক দিয়ে ধর, ওদিক দিয়ে ধর। ধর, ওই দিক দিয়ে ধর, ওই দিক দিয়ে। বাবা দাঁড়া দেও, অনেক কষ্ট করে ধরছে রে। কিরে আফজাল আমি যা দেখতেছি তুই কে দেখতেছস কিরে আফজাল এই মায়াটা কার রে আমার গ্রামে এত সুন্দর মায়া কিন্তু আমার চোখে তো একদমই পড়ছে না রে আফজাল সুন্দরী তো মাইয়াটা ও খুব সুন্দর লাগতেছে আমার কাছে আফজাল এই মায়াটা তো আমার মনে ধরছে এই মায়াটা আমার 4 নম্বর বিয়ে করলে কেমন হয় রে আফজাল হুজুর কথাটা তো মন্দ কিছু না বালাই তো মায়াটা আমার খুব পছন্দ হয়েছে আফজাল এ আফজাল আমার কে রে তেমন বয়স হয়েছে রে না আফজাল হুজুর আইলে তো 12 বছর সেরার মতন দেওয়া যাবে আশা করছিস আফজাল হুজুর। আচ্ছা 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 এই আফজাল মায়াটা ডাক দে তো। এই মাইয়া এদিকে আহ তো এদিকে আহ হুজুর তোমার ডাকতেছে এদিকে আহ সুন্দর তুই যাইস না আমায় একা ফালাইয়া আমার বুকে প্রেমের আগুন তৃষ্ণা জ্বালাইয়া এভাবে হা করে রয়েছেন কি? এভাবে হা করে থাকলে তো মশা মাছি সব আপনার মুখে যাইবো। কিছু না ডাকছেন আমার, তাড়াতাড়ি বলেন, নাইলে বাবা বকবো। এই মায়া তোর নাম কি রে কেন আমার নাম দিয়ে আপনার দরকার কি? এই মাইয়া সুজাসুজি বলতে পারিস না কার সাথে কথা কই তুই জানিস এই আফজাল থাম তুই এই তোর বাবার নাম কি রে আমার বাবার নাম দিনে আপনি কি করবেন? হুজুর দেখুন তো মায়াটা কিরম বেদব মনটা বেদে একটা চটকানি দেই এই আফজাল থাম তুই এই তুই মুখ খুলে কিছু বলবে না না, কথা শুনে বুঝেন না, আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। বলবে বলবে সময় আসলে ঠিকই বলবে আচ্ছা দেখা যাবে, এখন আমি যাবো। আচ্ছা যা দেখতাছি দেখছেন হুজুর মায়াটা কত বড় বেদব আম্মের মুখের দিকে চায় কথা বলে ওই আফজাল ওর পা কাগজ আইছে ওর পাকা কি করে ভাঙতে হবে বুঝছ তা আমার জানা আছে এই চল তুই আর বাবাকে খবর দে আচ্ছা যা। হুজুর আচ্ছা হুজুর চলে আফজাল অনেকদিন ধরে তো ক্ষেত খোলাই গেলাই দেখি না চল তো দেখি ক্ষেত খোলার কি অবস্থায় আছে চলুন যাই চলো আফজাল দেখছে কি কি দেয় রে রাখছি আমি ক্ষেত খোলা দেখার জন্য এই যে ভাবে ঘুমাইছে ক্ষেত খোলা তো সর্বনাশ করে দিছে আফজাল এ ডাক দেছে আরো আরো এ আফজাল এটা উঠতো নাকি সর দে সাফার মাথা আরো হালা রে হালা এই তুই যে ফইরা ফইরা ঘুমাস ওদিকে ক্ষেত খোলার কি অবস্থা তুই এগুলো দেখছস খেত খোলা তো সব খাই আলতাছে তুই এটা বেড়া ঘুমাইতেছ খাতে হা কি বেতন কি আসমান দে উইরা হ্যাঁ এই ক্ষেত খোলা যদি তুই না দো তোর রাখি আমি কি করাম বাবা কসে না খেত খোলা সব খাই আলতাছে ওই যে দেখ তার যা দৌড় হাতে দৌড় দে লবজল বাড়ি বাজাই বাড়ির খুঁজ খবর দেই কি চলো অবস্থা হুজুর আছে। চলো এই হিসাব তোদের সব গন্ডগোল কে লিখছে রে হিসাব তো কেরানি লেখে কেন নিয়ে লিখছে তুই কি করছস এই হুজুরে গরম লাগতে যাবাত বাতাস কর ভালো করে বাতাস কর আরে বাতাস করুক আমি তোর কাছে হিসাব থেকে হিসাব টাকার হিসাব বুঝছ জি হুজুর টাকার হিসাব দে এই যে কেরানি হুজুর কেরানি কেরানি করছে তোর আমি মাস 6300 টাকা বেতন দেই তোর আমি কেলে রাখছি এই বড় বাতাস কর ভালো করে বাতাস কর হুজুর এই কেরানি লিখছে কেরানি বলতে হুজুর আমরা ঠান্ডা হয়ে বল তুই কেরানি রে ফোন দে কেরানি খবর দিছি আমার টাকা
সব হিসাব তুই দিবে আর না হইলে এই মাসে সব বেতন তোর কাটতে দেবো আমি। এই বাতাস কর ভালো করে বাতাস আমরা বাতাস লাগবে না, আমার মাথা মুথা সব গরম হয়েছে। এই টাকার হিসাব সব আমার দিন লাগবে। জি হুজুর আমি কেনা দিন খবর দিছি কেনা নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, এই বাতাস কর ভালো করে বাতাস কর। তোরে মাফ করে দিলাম। হুজুর কে যেন আইছে। আচ্ছা দেখ তো কি আসছে। এই বেটা হুজুর ভালো করে বাতাস কর আমি দেখি কেন আইছে। ও পুরা কোন করে সারমেনের কাছে আহো মেরা আহো এটা বাসে ওয়ালাইকুম আসসালাম। বড় মেয়েরা কি মনে করে পরিষদ আসলো, তোমাদেরকে অভিযোগ বলো বাবা না, পরিষদের যে কাজ কাম কুলাইতে পারতেছি না বাবা। চেয়ারম্যান সাহেব আমরা যা আসছিলাম একটা কিছু বিহিত করে। কি বিহিত করবো তোমাদের বলো বাবা। চেয়ারম্যান সাহেব আপনার মাইজে আপনি একটা ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব আপনার কাছে আসছে যে মৌলভীবাজ এলাকায় কি শুরু করলো, গ্রামের ফুলা হয়তো ব্যাগ নষ্ট করে দিতেছে, কলার মধ্যে কি সব সাদা মাথা ব্যাংকের মাথা ঝুলাইছে, ঝুলাই কি শুরু করলো, এটা একটা ব্যবস্থা করেন আপনি। কিরে আসাল, ওরা যে এই অভিযোগ নিয়ে আসছে এগুলো হাসা নাকি রে? হুজুর হুঁতাছি তো উত্তর বাড়া মুতালেবের ছেলে মনু বেকের এইসব করে। মনুমিয়া কার ছেলে রে? এইটা তো হুজুর ওই যে উত্তর পাড়ার মুতালেব আছে না, মুতালেবের বলা রাস্তা তাইতে এইটা করে। এই মুতালেব তো খুব ভালো মানুষ, তোর তার ছেলে তো খারাপ হয়েছে কেন রে? এইটা হুজুর বয়সের দুশ্মন। তুই কি করস তেলে এলাকা? আমি তো হুজুর খোঁজ খবর রাখতে আছি। এই প্রতিদিনই এক দরবার মনুমিয়া। এই মনুমিকে একটা না মনুমিয়া কয়টা রে? এইটা তো হুজুর ওই যে মনুমেত একটাই হুজুর মুতালেবের ফুলাই তো। আচ্ছা মুতালেবের সহ বুঝছো, একেবারে মুতালেবের সহ মনুমিয়ার আমার পরিবারের বাইন্দা দেয়া একটার মধ্যে পরিশোধ হইবে। ঠিক আছে হুজুর, বুঝছো? এটাই আমার আদেশ। ঠিক আছে হুজুর। চেয়ারম্যান সাহেব আপনার কথা শুনে মনটা ভরে গেল, তবে এই ব্যাপারটা একটু দেখেন। চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, তোমরা কি কম তোমরা যাও মিয়া, বিষয়টা আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব তাহলে আজকে উঠি, ব্যাপারটা একটু দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে তো তুই আমার অনেক দূর পড়াইছিস। রে মা, এত দেরি হলো কি আজকে আসতে? আরে না বাবা, আজকে আসার সময় বদমাইশ চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে। কি কস মা, তোর কিছু বলে নাই তো? না বাবা, আমি কিছু বলি নাই, ওরে বলার কিছু সুযোগ দেই নাই। আচ্ছা মা তুই ঘরে যা। আরে পাঞ্জাবিটা নিয়ে আয় তো, আমি একটু বাজার থেকে আসি। এটা নিয়ে একটু ঘরে থরে মা। মনু পাগলা আমাদের সাথে যা শুরু করছে তার একটা জবাব দেওয়ার দরকার। তুই কি করবার চাস? একটা কিছু করবাম যাতে হ্যাঁ জব দয়। তোরা যারা করবার চাস আমার বুঝায় কো। আচ্ছা আমি তোকে বুঝাইতেছি। হ্যাঁ আচ্ছা পরে যদি একটা কিছু হয়, আরে বেটা বড়টা দেওয়া যাবে না। ও আফজাল ভাই, কই যাইতাছ মিয়া? আমি একটু বাজার যাবেন ভাই। তোমার তো মেয়ে কপাল খুললে গেছে, চেয়ারম্যান সাহেব তোমারে তো যাইবার কইছে বুঝলা। এসব কি বলছো আফজাল ভাই, আমি তো তার কিছুই বুঝতে পারতেছি না। আরে তোমারও তো বোঝার দরকার নাই, তুমি হুজুরের বারাত গেলে হুজুর তোমারে বুঝাই দিব বুঝলা। হঠাৎ চেয়ারম্যান সাহেব আমার ডাকছে কেন? আমি কি কিছু করেছি নাকি?
ওসব আমি কিছু জানি না। চেয়ারম্যান সাহেব তোমার যাইবার কইছে, তুমি চেয়ারম্যান সাহেব, আর চেয়ারম্যান সাহেব যদি খেয়ে ফেতে তো জানোই, তোমার কিন্তু খবর আছে, তাড়াতাড়ি আয় ভরু, বুঝলা? এলে আমি যাই, তুমি অবশ্যই আয় ভরু, চেয়ারম্যান সাহেব খেপলে কিন্তু খবর আছে, তাড়াতাড়ি আয় ভরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শালা করে পাইছি। কি হইছে? আমার তো কি কিছে চেয়ারম্যান বগুলো ল আজ তো বিচার হইব আজ। কে কিছে? এলাকার ফুলহান বেবাক নষ্ট করে আল দিছ। আরে খারো তোর বাপু তো কি শুরু করছ? ল তো এলাকার মধ্যে বাপু তো কি শুরু করছ? খারো। ল তো যা। আজ তো আরে খালি যা। খবর আছে তো, যা। আমার কইলে যা যা, আমার কইলে ভাই যাচ্ছে। সরকারে ভাই নিয়ে মাথা তো দিও হবে করে। চেয়ারম্যান সাহেব কো, চেয়ারম্যান সাহেব। হুজুর ভাই সিয়াজা, এই খারাপ। আউট। এই উঠ। আরে আজকা আজা। তোর আমার চেয়ারম্যান বলাছিস কে? হ্যাঁ? হুজুর কো, ভাই সিয়াজা। আউট। তোর আমার চেয়ারম্যান বলাছিস কে? হুজুর, হুজুর তো ঘুমাইতেছে দাদা রে। এই খারাপ তুই লো, হুজুরে ডাক দেই। স্যার, তোর আমার চেয়ারম্যান বলাছিস কে? হুজুর, হুজুর তো ঘুমাইতেছে। ও হুজুর, এই কেন রে? এই তোরা তো লাঠি কে রে? হুজুর, এই যে বাদের ম্যাটারে পাইছি না, বাপটারে ধরে লইছি। আমরা এই যে বাপের লোক কথা কই। চেয়ারম্যান সাহেব, আমার কি অপরাধ? আমারে ধরে আনছেন কি লিগা? তুই জানোস না তোর কি অপরাধ? তোরা বাপ ফুতে মিললে এই এলাকাটা একবার নষ্ট করে দিছস। এই যে তোরা এলাকাত কি করছস কত? হুজুর, আমি তো কিছুই বুঝতাছি না। বুঝবে তোর ফুতে যা শুরু করছে, প্রতিদিনই একটা দুইটা নালিশ আসতা আমার বলো। তোরা যদি এইভাবে এলাকাতে এই অবস্থা করস, আমি চেয়ারম্যানে করে প্রতিদিনই তোর ছেলের আর তোর দরবার লই আমি ব্যস্ত। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমার পুতে যখন এমন অন্যায় করতেছে তাহলে আমি দেখতাছি। তবু আবার যদি কোনোবার তোর ফুতে অথবা তোর নামে কোনো লালিশ আসে, তো করে একবার আমি বিটা ছাড়া করে দেব। এটি আমার আদেশ, বুঝছস? এরপরে আর আমার কিছু বলবার নাই। আচ্ছা, আমার এইবার মতো মাফ করুন, বিষয়টা আমি দেখতাছি। আচ্ছা না, এবারের মতো তোরা মাফ করে দেন না, কি করাম বুঝছস? এই বিষয়টা আমি দেখতেছি। দা আচ্ছা চেয়ারম্যান সাহেব, এবারের মতো আমি যাই। আসসালামু আলাইকুম, আসতেছি। যা বাচ্চা গেল রে। এই হুন। তাড়াতাড়ি চলিস। এই হুন, তোর সারা একালা বিতে ফাড়াইবে চেয়ারম্যান সাহেবের বেলা। তোর সারা অবশ্যই হবে, কারণ তোর বেরে ধরে লইয়া, বুঝলে? আচ্ছা, দেখতেছি। যা এবার তো ছেড়ে দিলাম তোরে। তাড়াতাড়ি চলিস চল যা। গাটা বানায়া। আমার পরান প্যাকেট দেওয়া নাইতেছে না, আসছে না, আইব রে, কোন সময় আইব রে? আমি খালি ভাই তাকে বলবি না, তোর মধ্যে কি আর তুই শিখা বললি কে? বলতে পারিস না ভাবি আইতেছে। ও বাবু রাগ করে না। পরান পাখি উড়ে উড়ে কোথায় যাও? ওই আমি কোথায় যাই এটা জেনে তোর কি আর তোরে না বললাম আমার ওই নাম ধরে ডাকবি না। এখন বল আমার পথ আসলে দাঁড়িয়েছিস কেন জানি বারবার আমার পরান পাখি হয়েছে, মনটা বুঝে আইতেছে। ইসরে তোর মনটা কি ছাড়া গরু নাকি? একটু পাইন দাও রাখতে পারিস না? তো কইতেছে তাই বাইন দাও রাখতে পারি না। যা তোর মনটা নিয়ে অন্য কাউকে দিয়ে এখানে দেখালে লাভ নাই। যা বাদ নইলে চল খাবি। যেতে তোর হাতে চর খাওয়া অনেক মজা। তাইলে চোখটা বন্ধ কর, আশেপাশের মানুষ দেখলে লজ্জা পাইবি। এই তোর চোখ বল। ভাই মনে ভাবি কি বাবা রে, ওই শালা তুই আমারে ফালি কিয়া? ভাই আমি যা দেখলাম মুখে কি প্রকাশ করবো জানি না ভাই। আরে ভাই তো ভাবি কিস করে না রে ভাই, থাপ্পড় দিছে গালের মধ্যে। কি কস তুই সত্যি দেখছস? ও ভাই ভাই আইতাছে ভাই। আজ তো আমি অনেক খুশি রে। কি করতে ভাই? আমার তো তোর মধ্যে কিস করছে।
যা দেখছি ভাই বলার বাইরে। তুই আবার কি দেখলি? ভাই যা দেখছি কর মতো না ভাই। ভাই ভাবি তো আপনার কিস করে না, থাপ্পড় মারছে। ভাই তুই কি বলি? ভাই আপনি যে সত্যি দেখছি আপনি কর মারছে ভাই। আরে তোর ওইটা বুঝবি না রে, প্রিয়জন হাতে চর খাওয়া এক প্রকার ভালোবাসা রে, এটারে ভালোবাসা বলে। আর চল তোর রকেটের জ্বরে মিষ্টি খাওয়াবো, চল। আমার মন বাগানে ফুল ফুটেছে সেই বাগানের নাই মালি 12 বছর খুঁজে একটা পাইলাম না বাগান খালি মন বাগানে ফুল ফুটেছে সেই বাগানের নাই মালি 12 বছর খুঁজে একটা পাইলাম না বাগান খালি মনের মতো একটা মালি মনের মতো একটা মালি যদি আমি পাই তার কাছে বাগান বাড়ি বিক্রি করতে চাই আমি তার কাছে বাগান বাড়ি বিক্রি করতে চাই মনের মতো একটা বাগান যদি আমি পাই তার কাছে সেই বাগান বাড়ি কিনতে আমি চাই ওরে তার কাছে সেই বাগান বাড়ি কিনতে আমি চাই মন বাগানে ফোটে যে ফুল হলে গন্ধ চলে গেছে। গন্ধ রে মনে হয় দাঁড়ার একটা শালা তুই কার মার সেটা লাতি দিলি লোক চিনিস না শালা ঘুমাইছে নাকি আলা গুবার মধ্যে মারে তোকে লাগে আমি মার খেলাম না ধরস নাকি কিরম লাগে ওই দিন আমার তো বাইকলে আজকে তো দিয়েছি তোমার এক করে ধন্যবাদ ধোয়া দিয়েছি আজকে আড়া দেবো ফোন দেখো আলে ওদের গরুটা তো শুকাই যাইতেছে, ওদের বড় শখের দিদি, একটু ভালো করে খাওয়ান টাউন দিস। কারণ দিতেছি তো হুজুর জানতে পারলে কিন্তু খবর আছে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব করিম ভাই আহ আহ বহ, আমি হুজুরে ডেকে দিতেছি। ভাই বহ, হুজুর আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বহ করে মিয়া বহ আমার ডাকছেন কেন হুজুর? এজাল করে মিয়া তোর নাস্তা নিয়া আনতেছি হুজুর। না না, এখন আমি কিছুই খাবো না। কি জন্য ডাকছেন বলেন?
শুনে চলে যায়। ও আমি এত তারা কেন? তো মিয়া, তোমার তো বয়স হয়েছে, তুমি আর কত কষ্ট করবা? তোমার এত কষ্ট দেখে আমারই খুব কষ্ট হয়। তোমার পাশে দাঁড়াতে পারলে ভালো লাগতো আমার। এটা কি কোন হুজুর, আমার পাশে দাঁড়াবেন? আমি তো কিছুই বুঝতাছি না। তোমার কিছুই বোঝার দরকার নাই, হুজুর যা বলে তুমি খালি শুনে যাও। তো করিম, তোমার তো ঘর বাড়ি চাষের জমিন সবকিছু আমার কাছে বন্ধক রাখা, তাই না করিম? হ্যাঁ হুজুর। এগুলি আমি তোমাকে ফেরত দিতে পারি। বলেন হুজুর, আমাকে সবকিছু ফিরিয়ে দিবেন? সব আপনার মর্জি। আপনি অনেক ভালো মানুষ। হয়তো এমনি এমনি কেউ কাউকে উপকার করে না 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 না, এমনি করে না, এখানে একটা শর্ত আছে করিম। শর্ত হুজুর? এই আচার, আমার কথা কি আমি বলতে পারি? আমার কি আর শরম নাই? আমার লজ্জা লাগে, তুই বল। শোনো মেয়া, হুজুর তোমার মাইয়ারে দেখে ওদিন পছন্দ করছে। হুজুর ঠিক করছে তোমার মাইয়ারে বিয়া করবে। এটা কি কো আব্দুল ভাই? আরে মেয়া, তোমার কোনো অভাবই থাকবো না, বুঝলা? আমার অল্প বয়সের মেয়েরে এই বুড়ার সাথে বিয়া দিব না, তুমি এই কথা আর কইও না। ওর আরো 3টা বউ আছে। এইটা তুই কি কইলে? বিয়া দিবে না? হুজুর মাথা ঠান্ডা করে বসেন, এটা আমি দেখতেছি। ঠিক আছে, তোর কথা রেখে আমি বসলাম। রহিম ভাই বহ বহ। তোমার মাইয়ার হুজুরের কাছে বিয়া দেও, তোমার মাইয়া রাজধানী হয়ে থাকবো, তোমার আর এই দিন থাকতো না, বুঝলা? এটা তো সবার বাবাই চা। তুমি রাজি হয়ে যাও মেয়া, রাজি হয়ে যাও। আব্দুল ভাই, আমি রাজি হইলে কি গো, আমার মেয়ে তো রাজি হইতো না। বুঝাও মেয়া, মেয়েরে বুঝাও। তোমার মেয়ে এত সুখে থাকবো যে তুমি কল্পনা করতে পারবা না, বুঝলা? দেখি কি করা যায়। আমি কি হুজুরকে বলবো তুমি এই বিয়াতে রাজি? বাপ বেটি সুখেই থাকবা, বুঝলা? আচ্ছা, দেখি কি করতে পারি। হুজুর হুজুর কাম কিন্তু বানায় আছি, করিম ভাই বিয়াতে রাজি। তাই নাকি রে? করিমকে ডাক দে। করিম ভাই এদিকে আহো, এদিকে আহো। আহ মিয়া, তোমার সাথে কোলাকুলি করি। তাহলে হুজুর আমি এখন যাই। দাঁড়াও মিয়া, দাঁড়াও। এই আচার, করিমের কিছু টাকা দিয়ে দে। আচ্ছা তুমি আহো, তোমার টাকায় দেই। আফজাল, যা সব ব্যবস্থা কর। কিন্তু হুজুর একটা সমস্যা আছে। হুজুর করিমের মায়ের চাঁদের ছেলে পছন্দ করে, ও যদি বড় সমস্যা করে। আরে ওইসব থাক, আমার ছেলেকে আমি চিনি। আজ একটা মেয়ে, কাল একটা মেয়ে, হয়তো শিকার সাথে নিয়ে দুষ্টামি করছে, ওইসব নিয়ে তুই ভাবিস তা জান। কি জানি হুজুর, আজকালের ছেলে মেলে তো মতি গতি কিছু বোঝা যায় না, কি জানি কি করে বসে। ওইসব বাদ দে, যা তুই যা সব ব্যবস্থা কর। আচ্ছা হুজুর। জেনে গেছি চুপ চুপ চুপ, চাপ থেকে চুরি করে আনলো সে রূপ, সেই রূপ দেখে দেখে নেই চোখে ঘুম, ভালোবাসি আমি তাকে শাখা লাগাবো। জীবন বড় বেশি ড্রাই, সকালেও চাই তাকে বিকালেও চাই, মরে গেলে হয়ে যাব জানি আমি ভূত, চাই তাকে শনি রবি সোম মঙ্গল বুধ। শিখা, এখানে একা একা কি করিস? দেখো না আকাশে উঠতাছি। এই যে একটা মিথ্যা কথা বললি, আমি তো দেখছি তুই বড়ই পারতেছিস। দেখছো তাহলে আবার জিগাওকে। এমনিতেই রাগে আমার চান্দি হইতে হইতাছে। ও নিয়ে এসে রাম গীত গাইতে, পারলে একটু হেল্প করো। হ্যাঁ, কি হেল্প করবি? দেখো না বড়ই পারতে পারতেছি না একটাও, কিছু বড়ই বাইরে দাও না মনু ভাই। এইভাবে কেউ কি বড়ই পারে? দাঁড়া, আমি একটা ব্যবস্থা করতেছি। তুমি কি করে তা পারবে? দেখ আমি কি করতেছি। মনু ভাই কি করো? থাক থাক, আমার শখের গাছটা তো মরে যাবে। আরে পাগলি, জাকি দিয়ে তো বড়ই পারতে হয়। কাঁচা বড়ই গাছে বন্ধু ঝাঁকি দিও না, পাকলে বড়ই মিঠা হবে, পাকলে বড়ই মিঠা হবে, সেই কথা কি জানো না? বড়ই গাছে ঝাঁকি দিতে বন্ধু বাধা দিও না, না 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 না, বড়ই গাছে ঝাঁকি দিতে বন্ধু বাধা দিও না। তোমার ভালোবাসায় আমি, তোমার ভালোবাসায় আমি হয়ে গেছি দিওয়ানা, বড়ই
গাছে ঝাঁকি দিতে বন্ধু বাধা দিও না 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 বড়ই গাছে ঝাঁকি দিতে বন্ধু বাধা দিও না তোমায় নিয়ে পাড়ার লোকে কতই কথা কয় শুনে প্রাণে লাগে ভয় হায় হায় প্রেম প্রীতি ভালোবাসা দেশে দেশেই হয় সে তো দোষের কিছু নয় হায় হায় তোমায় নিয়ে পাড়ার লোকে কতই কথা কয় শুনে প্রাণে লাগে ভয় হায় হায় প্রেম প্রীতি ভালোবাসা দেশে দেশেই হয় সে তো দোষের কিছু নয় হায় হায় ভাই খুশ খবর রাহুল কিছু মাথা তো কিয়া আনে কি খুশ খবর কিছু রাহুল কি খুশ খবর মনু তো ভাবির সাথে ট্রেডিং মারে তাই নাকি হ গান গা আত ধরে ঘুরে চল আজকে মনুরে খাইছি চলো ভাই কি বলো ভাই ওই মনু দাঁড়া ওই তোর একদম দাঁড়াইলি না আমার পতাক লাইছিস কেন তুই বলে শিকার বেশি ঘুরঘুর করস আপনাদের নাচস গান গাছ তুই জানোস না শিকার আমি ভালোবাসি ও আমার ভালোবাসে ওই দিন শিখা আমার কি করছে তুই জানোস এই কষ্ট কে ভাবি ওরে কইছে ওরে ভালোবাসে তুমি জানো আর কষ্ট কিচ্ছে করছিস বেড়া ও একটা কিস করছিস ভাবি তোরে কিস করছে শিখা এটা আমি বললেই বিশ্বাস করুম তুই বিশ্বাস করলে কর নাইলে না কর তুই এলাকার মধ্যে ঝুঁকার সাহায্যে ঘুরবে শিকার বিষয়ে ঘুরঘুর করবে না তুই তো জানোসই আমি চেয়ারম্যানের বুথ তোর কি করতে পারি তুই শিকার বিষয়ে আজকে ছাইরা দিবে মনে কয়ে দিলাম তুই আমার কি করতে পারিস করিস যা ও তো এইভাবে ঠিক হইলো না আর ব্যবস্থা করে নিতেছি তুই আয় আমার সাথে ড্যাডি 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 মারাস তোর কারণে চেয়ারম্যান আমারে বাইর থেকে ধরিয়ে লয়ে যা তোর লাহান পুলান করে ফুট আমার থার দরকার নাই মারানির ফুট হাই ড্যাডি তোমাকে চেয়ারম্যান আবার কি বলছে আমি আবার কি করলাম কি করছস মানে তোর কারণে চেয়ারম্যান আমার বাড়ি ঘর ভাঙার হুমকি দিছে খারো হারামজাদা ড্যাডি খারো ড্যাডি 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 খারো হারামজাদা ড্যাডি খারো ড্যাডি আঙ্গুর কিছে ওরে মা এই নে বাবা দেখলি মা তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোর মা আমি তোর বাবা আমি তোর সবকিছু আজ তোমার কি হলো বাবা তুমি হঠাৎ এসব বলতাছো আমি যে কি করবো মা আমি কিছু বুঝতে পারতেছি না বাবা তোমার কি কেউ কিছু বলছে না রে মা তুই এখন বড় হয়েছিস তোকে বিয়ে দিতে হবে সেটাই আমি ভাবছি না বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না পাগলি মেয়ে আমার বড় হলে তো মা বাবাকে ছেড়ে সবাই দিতে হয় না বাবা এসব কথা আর তুমি মুখে আনবে না মারে এখন আমার কিছু করার নেই আমি যে তোর বিয়ে ঠিক করে ফেলেছি কি বলছো বাবা আমার বিয়ে অথচ আমি কিছুই জানি না আরে মা আগামী শুক্রবারে তোর বিয়ে কি বলছো কার সাথে আমার বিয়ে চেয়ারম্যানের সাথে তোর বিয়ে
আমি এই বুড়া বিড়ারে বিয়ে করুম না, মইরা গেলেও করুম না। জানিস তো মা, আমাদের বিটে মাটি সবকিছু চেয়ারম্যানের কাছে বন্ধক দেওয়া। তুই যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আমাদের সবকিছু কেড়ে নিবে। এখন আমার কিছু করার নাই রে মা, তুই রাজি হয়ে যা মা। তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা। আমার কারণে তোমার এই ভিটামিনটি ছাড়তে হবে না, আমি এই বিয়েতে রাজি। আর জুবাই দি ইচ্ছা মতো কি করছ আর আগে বিট আলতু মারে দিছি এরকম তো মারে দিছি একের বিট আলমান লাগবো সারা জীবন মন লাগবো কি করছ রা ওরে পানিতে নাচো ভাই না কি কইলো না এনে বেশি হয়ে গেছে। হ্যাঁ এলাকার মধ্যে এরকম করতে দিস ইয়ালার একের বিট আল এরে আজীবন মন লাগবো ওর পাগলা গিরি ছুড়াইছি এদিকে মন মতন ছুবাইছি। হ্যাঁ আমরা দিস একের ইচ্ছা মতো পোলা চাই চার বুকে আছে ভাই প্রেম আগুন। আলা আজগা তো ঘরে পাইছি, ওই দিন আমারে চুবাইছলি, আজগা দেখতে করে কি করি। কাল দাওয়া দিতে এরকম তো মারি তুমি আজীবন মন লাগবো ঠিক আছে হালাত করে বিট আলতু করে এলাকার মধ্যে বেরিয়েছে আজগা কি করি, আজগা তো ঘরে পাইছি। পাইছি তোরে না, আমি যদি উঠতে পারি তোরে টাইনা হিরির করে নামায়াম। আমি তো জানি তুমি গাছে উঠতে হারো না। গাছে উঠতে পারি না তাই কি হয়েছে, বিল আছে না? মনু ভাই মিললো না মাথা আটে দাও দাঁড়াও দাঁড়াও আমি আমদানি নাম তাহলে নাম মনু ভাই ও মনু ভাই আমি তো আইতে গেছি মনু ভাই দুটো তো পারে না মনু ভাই তো করেন মনু ভাই আমি তো নাম্বার পাইতেছি না মনু ভাই কি কস দাঁড়া দেখতাছি। হাওয়াই তো মুতে করেন মনু ভাই তুই জনে তো করে বলছ, দাঁড়া দেখি আমারে তো মাইরি আলছে রে। কই যাও তুমি? তোমার মনটা আজকে তো খারাপ কেন? তুমি জানো না তোমার মুখটা কালো থাকলে আমার কি অবস্থায়? তুই জানোস না তোর মন খারাপ থাকলে আমার ভালো লাগে না। তোর কি কেউ কিছু বলছে নাকি? তুই ওর কিছু করতে পারবি না, শুধু চাপা মারিস না। তুই একবার বলেই দেখ আমি ওর কি করি। যা তোর বাবার ব্যবস্থা কর। কি রে তোর মুখটা কালো হয়ে গেল কেন? কি তো বাবা তোকে কি বলছে? ওই বুড়া বয়সে বিমরতি ধরছে, ও নাকি কয় আমার নাকি 4 নম্বর বিয়ে করে নেবে। কি বাবা তোকে এই কথা বলছে? তুই কি সত্যি বলছিস? হ্যাঁ আমি তোকে মিথ্যে বলছি, তুই জানিস না তোর বাবা কি করতে পারে। আমার বাবাকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করিয়েছে। তুই দাঁড়া দেখ আমি কি করি। ওরে বুড়া বয়সে বিয়ে আমি করাইতে দেখিস। গাছগুলো শুকিয়ে গেছে, গাছগুলোর কি অবস্থা? এই মালিক মেয়ে কি করে? এই মালিক, এই কই তুই হারাম বাজার দিকে আসতে? আমি তো আসছি। এই তুই বাড়ি কি করস? করে রাখছি আমার বাগানে পানি দেওয়ার জন্য, আমার ফুলগুলো সব জড়িয়ে পড়ে যেতেছে। আমি তো পানি দিতাছি হুজুর। পানি দিতে গাছের বিট পানি নাই কে? আছে তো হুজুর আনা দেন। চোখ মাস তো। চোখ মাস না? হ্যাঁ। এই মালিক যা পানি নিয়ে। আনতাছি হুজুর। আঙ্কেল আঙ্কেল আমি। এই তুই কে রে? ও মা কি কয়, আমি মনু। ও তুই তাইলে মনু মিয়া? আরে আঙ্কেল মনু না, বলেন গান পাগল বড় ভাই। একটি চর মেরে চাপার দাঁত গলে ভেঙে ফেলবো। কি বলেন আঙ্কেল? তুই আমারে বড় ভাই বলে আদেশ করে? আপনি শুধু শুধু রাগ করতেছেন আঙ্কেল। বড় ভাই তো আমার উপাধি, দেখেন না আমার সারা বডিতে কি আছে। দেখতেই তো পাচ্ছি।
এখন বলেন আঙ্কেল কি জন্য ডাকছেন আমাকে? তোর নামে অনেক নালিশ আছে। ও নালিশ, বুঝতে পারছি। মনির শালা আমার নামে নালিশ দিছে। তুই আবার মনিয়ার রে কি বলছ? ও তাহলে গায়ের লোক যা বলে সবই তো সত্যি। গায়ের লোকজন কি বলছে আঙ্কেল? চুপ কর হারামজাদা, আজ থেকে তোর সব এই বেহায়াপনা বন্ধ। নো আঙ্কেল, আপনার কথা আমি শুনবো না। বাই। দাঁড়া, তোর ব্যবস্থা নিতেছি আমি। কি ফাজিল সাড়ে না তার বড় হয় না। এত করে বলতেছি তার বড় আমার সময় নাই। মজা কর না মনু ভাই, আমার এখন রাগ হইতাছে। বলস না কেন, তাড়াতাড়ি বল। মনু ভাই তুমি কি জানো আমার যে বিয়ে ঠিক হইছে? কি বললি তোর বিয়ে? অনেক মজা করব, খুব ভিডিও খাবো, গান বাজাবো। মজা কর না মনু ভাই। না না রে, আমি তো বোকা। তুমি তো বুকাই, তুমি তো জানো শুধু মানুষের মন ভাঙে। কি বলিস, আমি আবার কার মন মাংলাম? তুমি বুঝো না তোমার জন্য একজন কতটুকু পাগল, না তোমায় না পেলে তুমি মরে যাবে। কে আমার জন্য মরে যাবে? তোমার মতো বুকা সেটা বোঝার ক্ষমতা নেই। বল শুনি। কেন আমাকে দেখে তোমার মনে হয় না? কি তুই? আমি জানি তুমি এটাই বলো। আরে পাগলি, তোর মুখ থেকে শুনতে চাইছিলাম। ও তাই বুঝি? মনু ভাই একটা কিছু করো, নাহলে আমাকে চিরজীবনের জন্য খারাপ। তুমি যদি কিছু করতে না পারো তাহলে বিষ খাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আরে পাগলি আমার, তোর কিছু করতে হবে না, যা করার আমিই করব। কি করবে তুমি? তাহলে তুই বাড়ি যা, তোর কিছু করতে হবে না। বাবা বাবা বাবা, এই আব্দুল ভাই, বাবা কই? হুজুর বাড়িতে আছে। ডাকো বাবাকে এখনই। দাঁড়াও, ডাকে দিতেছি। কিরে আবার তোর কি হলো? সেটা সিদ্ধি করে বাড়ি করে একবারে মাথা তুলে ফেলছ। লোকের মুখে যা শুনছি তাকে সত্যি নাকি বাবা? লোকের মুখে আবার তুই কি শুনছস? তুমি বলে শিখাকে বিয়ে করতে চাও? তুমি জানো না আমি শিখার ভালোবাসি, ওর বিয়ে করতে চাই। ও এই কথা বেড়া, তোর বাহিরে তো অন্য বিয়ে করার শখ মিশছে না।
তোর মারে নিয়ে আই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরো দুই চারটা বিয়া কইরা হাইরা তোরে বাবা কারা দোলা দেখে শুনতে হরে বাবা আমি বিয়া করে তুই ওটা তো বড় পাগলা হইছস কে বেটা তুই কি বাবার কথা মতো মানতে না আমি এত কিছু বুঝি না তুমি শিখাকে বিয়ে করতে পারবে না, এটা আমার শেষ কথা। তুই আমার বাপ না আমি তোর বাপ, তাইলে কি তুই আমার কথা মানতে না? যা, আমি শিখাকে বিয়া করবো, পালে তুই ঠেকাই। তাহলে কি তোমার এটা শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। তাহলে শুনে রাখো, তুমি যেন শিখাকে বিয়ে করবে এদিন হলো তোমার শেষ দিন, বলে গেলাম। আজকালের পুরাবানের মতি করতে বোঝা না, কি জানি কি করে বসে। আমরা চিন্তা ভাবনা করে দেখুন। ওইসব বাদ দে, ট্যাংরা বয়স তো একটু রক্ত গরম, ওইসব আমি দেখে নিচ্ছি। যা, তুই বের ব্যবস্থা কর। আচ্ছা হুজুর, ঠিক আছে। কিরিয়াজাল কই গেলে? গয়নাগাটি লইয়া এই তো হুজুর আই বলছি। কিরিয়াজাল তাড়াতাড়ি চল, বিয়া কখন করবো? বেলা তো পড়ে গেল। সব কিছু হুজুর রেডি আছে। কিরে দাদা, এই মাল চামালা লয়া চলেন হুজুর, আমরা শুরু করি। রওনা আইন। ওই হুজুর বহ, আপনার বহ। তুই বন্ধ বুঝতেছি। এই মেয়ে চলো। লাউগড়া বেলা হয়ে রয়েছে, তাড়াতাড়ি যাও। আমার আবার পেশা দিয়ে বুঝছো, কোরআন খুব মন চাইছে, তাড়াতাড়ি যাও। বন্ধু রে বন্ধু মনের কথা কইয়া দে, পৌঁছা যাইয়া আমারে তুই কবে নিবি তোর ঘরে। সখিল সখী মনের কথা শুইনালে, আষাঢ় শ্রাবণ ভাদ্র গেলে শীতের আগেই নেব ঘরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বয়স আমার হইল কুড়ি, বন্যা কি করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা মিয়া? এই ব্যাগ বড় রান্না করে পারা। ও সখী লোকের কথায় কি আসে, তুই যে আমার ময়না পাখি রাখবো বুকে। আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঝলকিয়া উঠবে অঙ্গে। আলা লুচ্চা আছে আর মেয়ে, তিনটা ব্যবহার করছে, আরো আরেকটা আডুর মেয়ের ব্যবহার করছে। এই দিশ রে মনে যাব না আর কোনো কানে। আসবি কবে পালকি নিয়ে, আশায় আশায় থাকি, তোর লাগে দিবানি সে আঁখি খোলা রাখি। সখিল আমার মন পড়ে রয় তোর মনে।
কি নিয়ে আশায় আশায় থাকি। দেখা যায় দুলামের বয়সটা তো একটু বেশি। হুজুরে তো দেখা ডুমুরের ফুলের মতো কথা কথা সাবধানে কইস। বুঝছি তো ডুমের ফুল আমার একটা ফাইল হয়েছে। এই তো করে আবার কি চাল লাগে না আমাদের 5,000 টাকা দিতে হবে। টেহা কে গাংদা বাইসাইলে চাইলে হজা কয়টা দিন লাগবো নাহলে গেট ছাড়তাম না। আজাল দাসা তা দে দে বেলা বাইতে দেখা দে দে। এই তোর এখানে কি হয়েছে রে? এটা ছাড়, তোর ব্যাপার স্যাপারটা আমি পরে বুঝলাম। বাচ্চা গেলেন আসেন বাবাজি। ভাই বৃষ্টি হলেও আরে এটা বুঝাই দে। এই যে অনেক দামি জিনিস আছে বুঝছো না বুঝছো আর হুন ভেজ যাইতেছে একটু তাড়াতাড়ি করে রেডি করে নে বুঝছো। যাও তাড়াতাড়ি করুন। আবা কাজি সাইপুর বেলা তো যাইতে দেখে আপা বেলা বে করবাম। কাজী সাহেবের কেউ কেউ লেগে ফাড়াইছো নাকি? না না কাজী সাহেব আইবো সময় হইলে। বেলা তো গেল একটু তাড়াতাড়ি লয়া। যা কাজী আইতাছে। আরে কাজী সাহেব ওই যাইছে বলছে, বলতে না বলতে কাজী আই বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কাজী সাহেব বোন আমরা লাগে অপেক্ষা করতেছি। কাজী সাহেব বিয়া করেন হাতে একদম সময় নাই, এমনিতে দেরি হয়ে গেছে। দুটা কাজ ছিল তো সেটি হাই রাইলাম। আচ্ছা শুরু করেন। আচ্ছা আচ্ছা বাবাজির নাম? কদম আলী। বাবার নাম? এই মেয়ে আপনি কোন মহল্লার ইমাম সাহেব? হুজুরে বাহানা আমরা জানুন না, বারবার দিকে লাগারে লেউন একটা। কাবিন কত দেন? কাবিন মেয়ে 5 লাখ আর 10 লাখ আছে। চেয়ারম্যান সাহেবের কোনো ব্যাপার 5 লাখ 10,000 মন চান না দিয়ে দিন মেয়ে। এখানে একটা সিগনেচার দেন। মেয়ের বাপকো সিগনেচার দেন না। করুন ভাই দাও। সাক্ষী কত দিন? এই যে সাক্ষী দছে তুমি একটা সাক্ষী দাও। আমি তো লেরা ঘোরা পারি না, আমি যাতে রুম পাও রুম রেলগাড়ির মতন দেও না মেয়ে। সবাই দাও ধরুন, সবাই দাও ধরুন গো, সবাই দাও ধরুন। আল্লাহ চেয়ারম্যানকে প্রতি মাসে মাসে একটা করে বিয়া। আমিন আমিন। আর প্রতি বিয়াতে যেন আমার খবর দে আল্লাহ। আমিন। আমি যাতে কিছু মাল মানি ইনকাম করতে পারি। আমিন। চেয়ারম্যানের তো অনেক জমি জমা আছে। আমিন। একটা বিয়া করা করলেও তার 10টা বিয়া করলে কোনো সমস্যা নাই। আমিন। আমাদের সকলের জন্য ভালো। আমিন। চেয়ারম্যান যেরকম করে বিয়া করার ক্ষমতা আছে আল্লাহ তুমি সাধারণ মানুষের এরকম ক্ষমতা দিয়ে দাও আল্লাহ। আমিন। চেয়ারম্যানের বড় করে সাইডে সেরি আল্লাহ। চেয়ারম্যানের 2-3 টাকার সন্তান আল্লাহ। আমিন। আল্লাহ তুমি আমাদের দোয়া খালি কবুল করে দাও আল্লাহ। আমিন। আল্লাহ তুমি চেয়ারম্যানকে হেদায়েত দান করো আল্লাহ। আমিন। যদি আল্লাহ ভালো 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 মায়া বিয়ে করতে পারে এই বুঝ দিয়ে দাও আল্লাহ। আমিন। আল্লাহ তুমি চেয়ারম্যানকে হেদায়েত দাও আল্লাহ। আমিন। চেয়ারম্যান যদি এলাকার মানুষ আল্লাহ যদি ভালো করে না বুঝতে পারে আল্লাহ। আমিন। বাবা আমিন। ও তাড়াতাড়ি শেষ করো, মাইসে শুনতা এইগুলাই। সুবহানাক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা মেয়ে তুইলে দিন বেলা যাইতে দেখে পরে রাতে রাখতাম না। রেডি করতেছে। এতে সমস্যা রাস্তাঘাট বাড়া না। তাড়াতাড়ি দিও। আমার আদরের মেয়ে তোমার হাতে তুলে দিলাম। বাবা আপনি চিন্তা করুন, এর 10টা বউ আমার বড় হইলো, আমি কিন্তু চিন্তা করতাম না বাতের লেগে বাবা। আচ্ছা তোমার দান বাবা তো আমার জান পাখি ময়না তোমাকে পায়া নিজেকে
খুব বড় ধন্য মনে হইতেছে আমার। তো অতদিন তোমার মতো কাউকেই খুঁজতেছিলাম, আজ আমার আশা পূর্ণ হলো তোমাকে পেয়ে। তুমি তো বললা না তুমি কেমন খুশি? কি ব্যাপার জান, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? ও তাই বুঝি? তোমার মুখে জান শুনে আমার মনটা ভরে গেছে। তোমার মুখটা দেখার জন্য মনটা কেমন ছটফট করছে জান। ওই চাঁদ মুখটা একটু দেখাও না আমাকে জান। আমার কাছে এখন তোমার শরম কি? আমি তো তোমার স্বামী। মুখটা খোলো না এখন, দুষ্টু কোথাকার। দেখি 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 তুই আমার শিখাকো কেন আমাকে পছন্দ হয় না? ওই আমার শিখা করে আমার বুঝা খাও দেখ ভালো হইতেছে না। দাঁড়া মনোর বাচ্চা, ওর একদম মজা দেখাইতেছি আমি। তুই আমার লগে বাহাদুরি করাস? বাবা কি করলে বাবা? বাবা তোমাকে আমি আগেই বলেছিলাম বাবা, যেদিন তুমি শিখাকে বাড়িতে বিয়ে করে আনবে এদিনই তোমার শেষ দিন। বাবা শিখা, শিখা তুমি কই? শিখা দেখছো তোমার কথা আমি রাখছি, আমার নিজের বাবা। শিখা তুমি কই? শিখা, শিখা তোমার আর আমার মাঝে আজ কেউ নেই। শিখা আমি তোমাকে অনেক ভালোবাসি। শিখা, শিখা।